আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 20 তারিখ, 12টা 20 মিনিট বাজতেছে, মানে 12টা 23 বাজে। যদিও মাত্র বাসা থেকে বের হলাম, সকালবেলা উঠছিলাম ঘুম থেকে, কিন্তু আবার ঘুমায় পড়ছি। আর আসলে এখানে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার যে এখন যে বর্তমান যে বাসা, এখানে আসলে কোনো ওয়াইফাই নাই। ওয়াইফাই লাইন নিতে হবে। বলা যায় না ঢাকাতেও মুভ করতে পারি, ঢাকাতেও শীঘ্রই চলে যেতে পারি, কারণ ঢাকাতে কি আপু যাবে মনে হয়, দেখি। জি আপু বলেন। জি জি, কোথায় যাবেন? শাহিনবাগ। শাহিনবাগ কি আপনার যে জাহাঙ্গীর গেট ওই জায়গায়? চলেন। 350 টাকা দেন। আড়াইশো টাকা আসলে কম হয়ে যায়, মোহাম্মদপুর থেকে গেলেই তো আপনার 200 টাকা দেয়। আপনি 300 টাকা দিন। আচ্ছা উঠেন দেন, বসেন। ও ব্যাগ আছে, আচ্ছা নেন, ব্যাগটা নেন। তো বলতে বলতে একটা টিপ পেয়ে গেলাম। ব্যাগ তো বড় ব্যাগ, এটা তো ওজন আছে, বাপরে বাপ। তো প্রথম টিপ দেখি। আচ্ছা এটা কি এখানে রাখলে বসতে পারবেন? হ্যাঁ আচ্ছা, এটা সামনে নিই তাহলে। বসেন বসেন। তো ওনার আসলে একটা বড় ব্যাগ আছে, যদিও যাক 300 টাকা প্রথম টিপ খারাপ না। আপু আপনি কি বাড়িতে যাচ্ছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ফার্স্ট টিপ পাইলাম আজকে, বাসার দিক থেকে টিপ পাই গেলাম। তো আপুর ব্যাগটা নিয়ে আসলে একটু ঝামেলা হচ্ছে, যাক প্যারা নাই, নিয়ে নিছি। হ্যাঁ ভিডিও টিডিও বানাই আর কি, টুকটাক। আচ্ছা না আপনি হচ্ছে না, সমস্যা হচ্ছে কোনো? আমি এমনিতে যে রাইড শেয়ারিং এর ভিডিও টিডিও করে, ধরেন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম এইসব বিষয় আর কি, ভিডিও টিডিও বানাই, এমনিতে কোনো সমস্যা নাই। আপনার কি সমস্যা আছে ভিডিও করলে আপু? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তাহলে আপনার এই ফেসটা ব্লার করে দেবো। হ্যাঁ অথবা আপনার তো আপু আসলে বলতেছে যে আমার হাজবেন্ড নাকি ভিডিও দেখলে সমস্যা হবে, এরকম হয়। ঠিক আছে, নিতে পারবেন না? এটা নিতে পারবেন? আর আজকে কিছু কথা বলতেছি, কথাগুলো হচ্ছে তখন তো এই আপুটা ছিল, যার কারণে কথাগুলো বলতে পারি নাই। আমি মূলত সবসময়ই ভিডিও করার আগে বা পরে, মানে অথবা মাঝখানে সবসময় যাত্রীর কাছে পারমিশন নিয়ে নিই। শুধু ছেলেদের কাছে আসলে কোনো পারমিশন নিই না, তো মাঝে মধ্যে নিই আর কি। যাদেরকে মনে হয় যে তারা একটু অস্বস্তি বোধ করতেছে অথবা ভিডিও করে তাদের খারাপ লাগতেছে, তখন আসলে পারমিশন নিই যে ভাইয়া আপনার ফেস দেখা যাবে না, সমস্যা নাই। তখন আসলে বলে নিই যে ভাইয়া সমস্যা নেই, আপনার কোনো প্রবলেম নয়, ফেস দেখা যাবে না। তো তখন আসলে ফেসটা ব্লার করে দিই। আর মেয়ে মানুষ উঠলে কিন্তু সবসময় আমি পারমিশন নিই। কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, কোথায় মোহাম্মদপুর থেকে গেছিলাম মালিবাগ ইবনে সিনা গেছিলাম। তো তখন আসলে ভিডিও করছিলাম, কিন্তু এই আপুর পারমিশন নিতে আসলে ভুলে গেছিলাম, যার কারণে আপুর পারমিশন নেওয়া হয় নাই। তো পরবর্তীতে ওই ভিডিওটা আসলে আপুটা দেখার পরে আসলে আমাকে মেসেঞ্জারে নক দিছে, মানে ফেসবুক লিঙ্ক তো আমার ইউটিউবে দেওয়া আছে, সবাই জানেন। তো ওখানে মেসেঞ্জারে নক দিছে, মেসেঞ্জারে নক দেওয়ার পরে বলতেছে ভাইয়া আপনি যে থাম্বনেইলে আমার ছবিটা ইউজ করছেন, তো আমার পারমিশন নেন নাই, ভিডিও করছেন পারমিশন নেন নাই।
কারণ আমি কিন্তু সবসময় পারমিশন নিই। তো ওই দিন আসলে পারমিশন নিতে ভুলে গেছিলাম, যার কারণে আর ওই দিনই এই আপুটার চোখে আমার ভিডিওটা পড়ে, যার কারণে ওই আপুটা বলতেছে পারমিশন নেন না, আপনি কেন ভিডিওটা পাবলিশ করলেন, আমার পিকচারটা থাম্বনেল থেকে ওইটা আপনি রিমুভ করে দেন। তো এটা বলে, তো এটা বলার পরে আমি আসলে প্রথমে ভাবছিলাম যে হয়তো অন্য কেউ দুষ্টামি করতেছে আমার সাথে। পরে কথাবার্তা বলার পর এক পর্যায়ে বুঝতে পারি না, উনি আসলে সত্যিই বলতেছে। তো আমি আসলে ইচ্ছা করে মানে ওই দিন ভুলে গেছিলাম, আসলে আমি মানে ভুলে গেছিলাম। আর ওনার ছবিটা কিন্তু আমি ব্লার করে দিয়েছিলাম, থাম্বনেল যে ইউজ করছি ছবিটা কিন্তু ব্লার ছিল, লেখা ছিল চিন্তার বিষয়। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন, একটা ভিডিও করছিলাম, টাইটেলে লেখা ছিল মানুষ টাকার জন্য কত কিছুই করে, হয়তো নেশার টাকা অথবা জীবন জীবিকার টাকা, এরকম একটা টাইটেল দিয়ে ওনার পিকচারটা দেওয়ার পরে ব্লার করে লিখে দিয়েছিলাম চিন্তার বিষয়। কারণ উনি মাথায় হাত দিয়ে চিন্তার বিষয়ে একটা ওরকমই একটা উনি পোস্ট দিছিল, মানে ভিডিওর মধ্যে পাইছিলাম, যার কারণে ওই জায়গায় অতটুকু মানে ছবিটা মানে ওখান থেকে আর কি ওইটা থাম্বনেলটা আর কি বানাইছিলাম। তো পরবর্তীতে আসলে ওনার কথাবার্তা বলার এক পর্যায়ে বললাম, আপু আমি তো আসলে কোনো খারাপ কিছু ভিডিও বানাচ্ছি না, জাস্ট আমি আসলে রাইড শেয়ারিং বিষয়ে ভিডিও করি, তো এর জন্য সরি, আসলে আপনার পারমিশন নিতে ওই দিন আমি ভুলে গেছিলাম। তো উনি বলতেছেন না ভাইয়া সমস্যা নাই, আপনি ভিডিও করেন এটা সমস্যা নাই, কিন্তু আমার আসলে হাজব্যান্ড দেখলে সমস্যা করবে, আপনি থাম্বনেল থেকে আমার ছবিটা একটু চেঞ্জ করে দেন তাহলে। তো এটা আসলে উনি বলে, তো থাম্বনেল থেকে পরবর্তীতে ওনার ছবিগুলো চেঞ্জ করে দিই। তো উনি বলে যে ওনার হাজব্যান্ড দেখলে হয়তো মাইন্ড করবে, এটা বললো আমাকে। তো পরবর্তীতে আসলে আমার মাথায় একটু হুঁশ আসলো যে না, আসলে যাদের কাছ থেকে আমি পারমিশন নিই, মানে ভিডিও করার পারমিশন নিই, তারা কিন্তু কেউ আমাকে বলে না যে থাম্বনেলে আমার ছবি ইউজ করতে পারবেন। এখন এরপর থেকে আসলে আমার মাথায় আসলে এটা খুবই খারাপ লাগে, মানে নিজের প্রতি নিজের একটা খারাপ লাগা সৃষ্টি হয়। তো পরবর্তীতে ভাবলাম যে না, এখন থেকে আর কোনো মেয়ে মানুষের থাম্বনেল ইউজ করবো না, আমার ভিডিওতে কোনো মেয়ে মানুষের থাম্বনেল ইউজ করবো না। ভিডিও ইউজ করবো ঠিক আছে, ভিডিওতে যদি পারমিশন দেয় তাহলে ভিডিও ইউজ করবো, কিন্তু সরাসরি থাম্বনেলে কারো পিকচার, কোনো মেয়ে মানুষের পিকচার ব্যবহার করবো না, এটা আমি চিন্তা ভাবনা করে নিলাম। আর বৃষ্টি তো অনেক জোরেই নামতেছে, তো ভিডিওটা আর কন্টিনিউ করা যাচ্ছে না। তো এরপর থেকে মানে কিন্তু আমি আমার যতগুলো ভিডিও আছে ভিডিওতে যদিও আমি মেয়ে মানুষের থাম্বনেল খুব কম ভিডিওতে ইউজ করছি, দুই তিনটা ভিডিওতে ইউজ করছি। তো ওই যতগুলো থাম্বনেল ছিল মেয়ে মানুষের সবগুলো থাম্বনেল চেঞ্জ করে দিয়েছি। আমার ভিডিও সবগুলো চেক করলেই বুঝতে পারবেন যে এখন কিন্তু আমার কোনো মেয়ে মানুষের থাম্বনেল নাই আমার ভিডিওতে, সবগুলো থাম্বনেল চেঞ্জ করে দিয়েছি। আর ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট টাইম আর এই ভুলটা না করার জন্য। ভিডিও করা যদি পারমিশনও দেয় তবুও কোনো মেয়ে মানুষের থাম্বনেল ইউজ করবো না আমার ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আসলে এখন বৃষ্টি নামছে যেহেতু, তাই আর ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।